গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বাঁশকরল, যেটা পাহাড়িদের খুব ফেভারিট খাবার। তো আমি প্রথমে বাঁশকরল কাটতে গেছিলাম, কিন্তু আমার কাছে হয় নাই। আমার শিষ্য পিষ্য শান্তমন্তরাই আমাকে বাঁশকরলটা কেটে এনে দিয়েছে। তারপরে তো এটাকে এবার ছালানোর পালা, এটা আমার হাতেই পড়েছিল, কিন্তু তাও আমি অষ্টরম্ভা, ওইখানেও ফেল ফেল। তারপরে ওইটা হচ্ছে আমি আসলে ভিডিও দেখি নাই যে কী করে বাঁশকরল ছাড়ানো হয়, কীভাবে খাইতে হয় ওইটা দেখছি, কিন্তু ওই বাঁশকরল ছাড়ানো আমার দেখার ধৈর্য হয় নাই। যাই হোক, তারপরে আমি নিজের মনের মতো করেই ছাড়ানো শুরু করে দিয়েছি। আর এটাকে তারপরে কাচিং কুচিং করে ধুয়ে পুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এবার হচ্ছে এটাকে রান্নার পালা। সো আমি এই জায়গায় অষ্টরম্ভা। আমি শুধু সিদ্ধটাই করেছিলাম, তাও মাটির চুলায় করতে গিয়েছিলাম, ভাবছিলাম সুন্দর একটা মানে খাওয়াবে, যেহেতু মাটির চুলা রান্না অন্যরকম টেস্ট। কিন্তু ওইখানে আর আমি বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, আমরা চলে আসছি গ্যাসে। যাই হোক, আমি এটাও রান্না করিনি, রান্না করেছে আমার দিদি। দিদি প্রথমে কি পেঁয়াজ রসুন কি দিয়ে দিয়েছে আমি জানি না। যাই হোক, তারপরে এটাকে হচ্ছে ভালোভাবে কষিয়ে রান্না করেছি। যদিও আমাদের কাছে শীতল ছিল না, পাহাড়িদের মতন আমরা শীতলটা ইউজ করতে পারিনি, আমরা আমাদেরভাবেই রান্না করেছি। তবে এটার ভিতরে কাঁকড়া আর চিংড়ি মাছটা দেওয়া হয়েছে। আর এটার খাওয়ার টেস্টটা অনেকটা হইতেছে মাশরুম, যেটা মাশরুমের টেস্ট আসে ওই রকমই। খেতে আসলে ভালো লাগছে, আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। আসলে পাহাড়িদের খাবার দাবার আর মানে থাকা যাই বলুন না কেন, এটা আমার কেন জানি অনেক ভালো লাগে। প্রকৃতির সাথে মানে কীরকম একটা মানিয়ে নিতে তারা অভ্যস্ত, আমিও আমার মানে ওই প্রকৃতির সাথে মানিয়ে নেওয়াটা ভালো লাগে আর কি। যাই হোক, তারপরে তো আর কি বলবো, এটাকে খেয়ে দেয়ে আমরা তো পুরা ফিনিশ করে ফেলেছি। তারপরে আরও সিদ্ধান্ত নিয়েছি সামনের দিকে আরও পাহাড়ি ভিডিও বানাবো, আরও পাহাড়িদের খাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।